প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের কমপ্লিট লিঙ্কেজ এবং ইনকমপ্লিট লিঙ্কেজ অর্থাৎ সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব ইম্পর্টেন্ট বিষয়। এই দুটো বিষয় এখানে বলে নিই যে কমপ্লিট লিঙ্কেজ ইনকমপ্লিট লিঙ্কেজের সংজ্ঞা এবং সঙ্গে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা, এটাও যেমন করতে হবে তোমাদের, পার্থক্য আসে পরীক্ষায়, সুতরাং পার্থক্যটাও তোমাদের পড়তে হবে। বিষয়টা বুঝে গেলে পার্থক্য লেখাটা কোনো কষ্টের কিছু নয়। আচ্ছা, প্রথমেই বলে নিই কমপ্লিট লিঙ্কেজ ব্যাপারটা কি। কমপ্লিট লিঙ্কেজের সংজ্ঞাটা আগে বলি যে ক্রোমোজোমে উপস্থিত ঘন সন্নিবিষ্ট জিনগুলি যখন সম্পূর্ণ অপরিবর্তিতভাবে এবং নিয়মিত ও ধারাবাহিকভাবে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয় তাকেই বলা হয় সম্পূর্ণ লিঙ্কেজ বা কমপ্লিট লিঙ্কেজ। এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটা ব্যাখ্যা করা যাক বিষয়টা কি। ধরা যাক দুটো প্রকটধর্মী জিন ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, এরা হলো লিঙ্কড জিন, এবং স্মল এ ও স্মল বি এরাও হলো পরস্পর লিঙ্কড জিন। তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি লিঙ্কড জিন, স্মল এ স্মল বি এর যে অন্য অ্যালিলগুলো তারাও লিঙ্কড জিন। অর্থাৎ এটা কোন অবস্থায় রয়েছে? সিস স্টেজে রয়েছে। এখন এর সঙ্গে ধরা যাক ক্রসিং হচ্ছে, এইরকম হোমোজাইগাস, এটা হেটেরোজাইগাস অবস্থা, এটা হোমোজাইগাস রিসেসিভ, এটা ক্রসিং হলো। তাহলে এখান থেকে যদি দু প্রকারের গ্যামেট হয়, ধরো দু প্রকারের গ্যামেট হলো, একটাতে হলো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, অপরটাতে হলো স্মল এ স্মল বি, আর কোনো প্রকার গ্যামেট হলো না, অর্থাৎ দেয়ার ইজ নো ক্রসিং ওভার, তাহলে এই গ্যামেটগুলোকে আমরা কি বলবো? প্যারেন্টাল টাইপ গ্যামেট। অন্য কিছু আর গ্যামেট হচ্ছে না, অর্থাৎ দেয়ার ইজ নো ক্রসিং ওভার। তাহলে 100% প্যারেন্টাল টাইপ গ্যামেট, প্যারেন্টাল টাইপ গ্যামেটেরা ক্রসিং ওভার হচ্ছে না। প্যারেন্টাল টাইপ মানে যেমন জনিত্রী ক্রোমোজোম থেকে এসছে, জনিত্রী থেকে আগত ক্রোমোজোম, ধরে যাক এই ক্রোমোজোমটা এসছে বাবার কাছ থেকে, এই ক্রোমোজোমটা মায়ের কাছ থেকে, তাহলে বাবার কাছ থেকে আসা ক্রোমোজোমে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি প্রকটধর্মী জিন দুটো একসঙ্গে রয়েছে, তারা লিঙ্ক। মায়ের কাছ থেকে এসেছে এটা, এতে স্মল এ আর স্মল বি আছে, প্রচ্ছন্নধর্মী দুটো জিন, এরা হলো লিঙ্কড জিন। তাহলে সে একইভাবে একই ফর্মে তারা গ্যামেটের মধ্যে সঞ্চারিত হলো, অর্থাৎ বাবার ক্রোমোজোমটা একই জিনগুলো নিয়ে এলো, মায়ের ক্রোমোজোমগুলো সেম জিন নিয়ে গ্যামেটের মধ্যে এলো। তাহলে এই যে জনিত্রী থেকে গ্যামেট, জনিত্রী ক্রোমোজোমে থাকা লিঙ্কড জিনগুলো অবিকৃতভাবে, মানে কোনো তাদের মধ্যে পরিবর্তন ছাড়াই, স্থান পরিবর্তন না হয়ে একইভাবে একই অর্ডারে তারা গ্যামেটের মধ্যে যদি আসে, তাহলে যে গ্যামেট আমরা পাই সেগুলোকে আমরা বলি প্যারেন্টাল টাইপ গ্যামেট 100% এক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি কি দেয়ার ইজ কমপ্লিট লিঙ্কেজ। লিঙ্কেজ আগের দিন বলেছি, আগের পর্বে, যে লিঙ্কেজ এবং ডিস্টেন্স প্রপোর্শনাল, যদি এরা কাছাকাছি থাকে তাহলে কমপ্লিট লিঙ্কেজ হবে, এবং কমপ্লিট লিঙ্কেজ থাকার ফলে এই প্যারেন্টাল টাইপ গ্যামেট কিন্তু 100% হবে, অর্থাৎ লিঙ্কেজ যত বেশি, প্যারেন্টাল টাইপ গ্যামেট তত বেশি, এবং ক্রসিং ওভার ততই কম। আর এখান থেকে তো এক প্রকারের গ্যামেটই হবে, স্মল এ স্মল বি থাকছে। তাহলে এদের মধ্যে যদি আমরা ক্রসিং যদি হয় তাহলে কি হবে? আমরা যদি এদের মধ্যে মিলন হয়, তাহলে এই গ্যামেটের সঙ্গে এই যদি মিলন হয়, তাহলে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, স্মল এ স্মল বি, স্মল এ স্মল বি, সেম পেলাম জনিত্রীর মধ্যে টেস্ট ক্রস। হ্যাঁ, অবশ্যই এটা একটা টেস্ট ক্রস, এবং এক্ষেত্রে দেখো সেই একই রকম, অর্থাৎ 1:1 অনুপাত হবে, এবং এটা জনিত্রীর অনুরূপ, জনিত্রী যেমন ছিল ঠিক তেমনই অপত্য পাওয়া যাবে সেই 1:1 অনুপাতে। এক্ষেত্রে 100% প্যারেন্টাল টাইপ গ্যামেট। দিস ইজ একে আমরা বলবো কমপ্লিট লিঙ্কেজ, কারণ কোনো ক্রসওভার টাইপ আমরা পাইনি এবং সব প্যারেন্টাল টাইপই পাওয়া গেছে। এবার একটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখানো যাক বিষয়টা। ধরা যাক ড্রসোফিলা মাছির
লাল চোখ এবং স্বাভাবিক ডানার জন্য দায়ী জিনটি হলো প্রকট। অন্যদিকে পার্পেল আই বা বেগুনি রঙের চোখ এবং ক্ষয়প্রাপ্ত ডানা বা ভেস্টিজিয়াল উইং এর যে বৈশিষ্ট্য, এটা হলো প্রচ্ছন্নধর্মী জিন। তাহলে রেড আই নর্মাল উইং এর জন্য ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি, এবং পার্পেল উইং আর ভেস্টিজিয়াল উইং এর জন্য স্মল পি পি আর স্মল ভি। তাহলে এটা একটা হোমোজাইগাস ডমিন্যান্ট জিন, এটা হোমোজাইগাস রিসেসিভ জিন যুক্ত দুটো অপত্য জনিত্রী জন্য, অপত্য না সরি জনিত্রী জন্য। এই দুই জনিত্রীর মধ্যে এখান থেকে এক প্রকারের গ্যামেট উৎপন্ন হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল ভি জিন যুক্ত, এখান থেকেও এক প্রকারের তৈরি হবে স্মল পি স্মল ভি। এবার F1 এ পাওয়া গেল তাহলে কি না, রেড আই আর নর্মাল উইং ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি একটা ক্রোমোজোম, আর একটা ক্রোমোজোমে স্মল পি স্মল ভি। তাহলে এটা হেটেরোজাইগাস অবস্থায় এলো, এবং সেক্ষেত্রে রেড আই নর্মাল উইং হবে, কিন্তু এটা হেটেরোজাইগাস। এইবারে টেস্ট ক্রস করানো হচ্ছে। টেস্ট ক্রস মানে জনিত্রী বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী। তাহলে এইটার সঙ্গে টেস্ট ক্রস করানো হলো। টেস্ট ক্রস করালে দেখা গেল যে দু রকমের গ্যামেট পাওয়া যাচ্ছে। আমরা তো গ্যামেটটা দেখতে পাচ্ছি না, আমরা প্রোজেনি দেখতে পাবো, দেখতে পাবো যে নর্মাল রেড আই নর্মাল উইং আর পার্পেল আই ভেস্টিজিয়াল উইং 1:1 অনুপাতে পাওয়া যাবে। কেন না, এখান থেকে দুই প্রকারের গ্যামেট তৈরি হয়েছে, কিন্তু যদি ক্রসিং ওভার হতো এখানে, তাহলে 4 প্রকারের গ্যামেট পেতাম। জানো তোমরা দ্বিসংকর জননে 4 প্রকারের গ্যামেট তৈরি হয়েছিল F2 তে। তাহলে এখানে কিন্তু 2 প্রকারের গ্যামেট তৈরি হয়েছে, অর্থাৎ দেয়ার ইজ নো ক্রসিং ওভার। প্যারেন্টাল টাইপ গ্যামেট 100% প্যারেন্টাল টাইপ গ্যামেট এখান থেকে এক প্রকারের তৈরি হয়েছে। তাহলে ক্রস করা হলো, দেখো রেড আই উইথ নর্মাল উইং পাওয়া গেল, এটা হেটেরোজাইগাস অবস্থায়, আর হোমোজাইগাস অবস্থায় পার্পেল আই আর ভেস্টিজিয়াল উইং পাওয়া গেল, অর্থাৎ 1:1 অনুপাতে, যেটা আমি এখানে বললাম। তাহলে কেন এটা হলো না, এটা বোঝা গেল কি না, রেড আই আর পার্পেল উইং, তাহলে রেড আই আর নর্মাল উইং এটা হলো লিঙ্কড জিন, আবার পার্পেল আই ভেস্টিজিয়াল উইং হলো লিঙ্কড জিন। তাহলে যদি লিঙ্কড অবস্থায় থাকে তাহলে আমরা এই রেজাল্ট পাবো। এরপরে আমরা আসবো ইনকমপ্লিট লিঙ্কেজের কথায়। ইনকমপ্লিট লিঙ্কেজ কাকে বলবো না, ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটলে জিনগুলি একসঙ্গে একই ক্রোমোজোমে থেকে অপত্য জনুতে সঞ্চারিত হতে পারে না, বরং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং জিনের পুনঃ সংযুক্তি বা রিকম্বিনেশন ঘটে। এই ধরনের লিঙ্কেজকে ইনকমপ্লিট লিঙ্কেজ বলে। এবার এই উদাহরণটাই এবার আমরা অন্যভাবে দেখি। ধরা যাক এই অবস্থায় এটা একটা হেটেরোজাইগোট কন্ডিশন, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একটা ক্রোমোজোমে রয়েছে, আর একটা ক্রোমোজোমে আছে স্মল এ স্মল বি। এটা পিতার ক্রোমোজোম, এটা ধরো মাতার ক্রোমোজোম, আর এটা তো হোমোজাইগাস অবস্থায় আছে। এখন এই যে দুটো ক্রোমোজোম এদের থাকা এই জিনগুলোর মধ্যে মনে করো এরা লিঙ্কড কম, দেয়ার ইজ লেস লিঙ্ক, মানে লিঙ্কেজটা রয়েছে কিন্তু কমপ্লিট নয়, কিছুটা নন লিঙ্কেজ রয়েছে। তাহলে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা গেল তাহলে কিন্তু 4 প্রকারের হবে। যদি ক্রসিং ওভার না হয় তাহলে পাবো আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এই একটা গ্যামেট এই প্রকার, আর স্মল এ স্মল বি এই প্রকার। তাহলে এটা হলো নন ক্রস ওভার গ্যামেট। আমরা এই দুটোকে কি বলতে পারি, এরা হচ্ছে নন ক্রস ওভার এনসিও আর নন ক্রস ওভার গ্যামেট, মানে প্যারেন্টাল টাইপ 100% প্যারেন্টাল টাইপ। আর যদি ক্রস ওভার হয়, এখানে মনে করো ক্রসিং ওভার হলো, তাহলে ক্যাপিটাল এ স্মল বি এই টুকরোর সঙ্গে এই টুকরো জুড়ে যাবে, ক্যাপিটাল এ স্মল বি, তাহলে এক প্রকার গ্যামেট পাবো ক্যাপিটাল এ স্মল বি গ্যামেট, আর এই স্মল এর সঙ্গে ক্যাপিটাল বি জুড়ে যাবে, তাহলে আর এক প্রকার পাবো স্মল এ ক্যাপিটাল বি গ্যামেট। তাহলে এই যে গ্যামেট গুলো হলো এটাকে ক্রস ওভার টাইপ গ্যামেট, তাহলে ক্রস ওভার সিও ক্রস ওভার টাইপ গ্যামেট তৈরি হলো। এরা হচ্ছে লিঙ্কড না থাকার জন্য এটা পাওয়া গেল। তাহলে এইবার যদি আমরা এটার সঙ্গে এর সঙ্গে ক্রসিং হয়, এই 4 প্রকারের গ্যামেট আর এর হচ্ছে এক প্রকারের গ্যামেট, তাহলে এটা আমরা কি পাবো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি
স্মল বি, এটা হবে স্মল এ স্মল বি, স্মল এ স্মল বি, এটা হবে ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ স্মল বি, এটা হবে স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। অর্থাৎ 4 প্রকারের কম্বিনেশন পাবো। এই দুটোকে আমরা বলবো প্যারেন্টাল টাইপ কম্বিনেশন বা প্যারেন্টাল টাইপ অপত্য, আর পাবো এগুলো, আর এগুলো পাবো ক্রসওভার টাইপ অপত্য বা ক্রসওভার টাইপ কম্বিনেশনের জন্য। এগুলো কি অনুপাতে হওয়া উচিত? টেস্ট ক্রস নিয়ম অনুযায়ী, ডাইহাইব্রিড ক্রসের টেস্ট ক্রসের নিয়ম অনুযায়ী 1:1:1:1:1, কিন্তু বাস্তবে তা দেখা যাবে না। দেখা যাবে প্যারেন্টাল টাইপ বাস্তব যেটা পরীক্ষায় দেখা যাবে মোর দেন 50% এদের সংখ্যা হবে, আর এটা হবে লেস দেন 50%। অর্থাৎ প্যারেন্টাল টাইপ, এটাকে আমরা বলবো প্যারেন্টাল টাইপ, সবসময় হবে গ্রেটার দেন 50%, মোর দেন 50%, আর এটা হবে ক্রস ওভার টাইপ লেস দেন 50%। কারণ লিঙ্কেজ রয়েছে, বাস্তবে এইটাই পাওয়া যাবে। এখানে বলে নেই যে মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন সেখানে এই রেজাল্ট আসেনি, তার কারণটাই হলো যে তিনি যে জিনগুলোকে নিয়ে যে বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করেছিলেন তার জন্য দায়ী জিনগুলো এক ক্রোমোজোমে ছিল না, তারা ছিল ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে, ফলে তাদের মধ্যে কোনো লিঙ্কেজ ছিল না। লিঙ্কেজ না থাকার জন্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়েছে। যদি একই ক্রোমোজোমে উপস্থিত থাকতো জিনগুলো তাহলে তাদের মধ্যে তো সামথিং লিঙ্কেজ থাকতোই। সেই লিঙ্কেজের দরুন কখনোই ওই তার মতো 9:3:3:1 এটাও রেজাল্ট পেতাম না, বা টেস্ট ক্রসিং রেজাল্ট যে 1:1:1:1 হয় টেস্ট ক্রসের রেজাল্ট, সেটা কখনোই আসতো না। এবার আমরা এই পরীক্ষা থেকে আমরা দেখে নিই যে দেখো এই পরীক্ষাটাই যদি আমরা টেস্ট ক্রসের নিরিখে করি তাহলে, মানে টেস্ট ক্রস না সরি ইনকমপ্লিট নিউক্লিয়েজের নিরিখে করি, তাহলে রেডাই এইরকমই হলো, এই একই জিনিস হলো। এইখানে কিন্তু দুরকম গ্যামেট তাহলে পাবো না, F2 আমরা কি পাবো? 4 প্রকারের গ্যামেট পাবো, তাই না? এখানে পাবো 4 প্রকার গ্যামেট, এটা একরকম কিন্তু এটা পাবো 4 প্রকার। তাহলে F2 রেজাল্ট কিন্তু আলাদা চলে আসবে, F2 রেজাল্ট হবে আলাদা। দেখো কিরকম, এখানে তাহলে আমরা পাবো কিরকম, ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি, স্মল পি স্মল ভি, এই দুটো কি টাইপ? এই দুটো প্যারেন্টাল টাইপ গ্যামেট। আর ক্যাপিটাল পি স্মল ভি ক্যাপিটাল ভি, এই দুটো পাবো ক্রসওভার টাইপ গ্যামেট। তাহলে আমরা পাবো মোট 4 প্রকার গ্যামেট পাবো, ক্যাপিটাল ভি স্মল ভি, এই দুটো হচ্ছে নন ক্রসওভার প্যারেন্টাল টাইপ, এদের সংখ্যাটা হবে বেশি আর এদের সংখ্যা, এই দুটো সংখ্যা হবে কম। তাহলে আমরা F2 তে কি পাবো? এর সঙ্গে যখন এইটার মিলন হবে ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি স্মল ভি, এর সঙ্গে এ স্মল পি স্মল ভি, তাহলে এরা হচ্ছে কত পাবে? এরা 50 লেস মানে মোর দেন 50% আমরা এর পাবো। আর এটা হবে ক্যাপিটাল পি স্মল ভি, আর এটা হবে স্মল পি স্মল ভি, এটা হবে স্মল পি ক্যাপিটাল ভি স্মল পি স্মল ভি, এই দুটো ক্রসওভার টাইপ হবে। দেখা যাবে এদের অনুপাত কেমন হবে বলি। এটা তো হবে রেড আই নরমাল উইং, এটা হবে পার্পল আই ভেস্টিজিয়াল উইং, মানে এরা হচ্ছে এই প্যারেন্টাল টাইপের মতোই পাবো। এক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল পি থাকার জন্য হবে রেড আই কিন্তু ভেস্টিজিয়াল উইং, আর এইটা হবে পার্পল আই নরমাল উইং, ক্রসওভার টাইপ, রেড আই ভেস্টিজিয়াল উইং, পার্পল আই নরমাল উইং। তাহলে এইটা ক্রসওভার টাইপ, এই দুটো হলো প্যারেন্টাল টাইপ। অনুপাত হওয়ার কথা ছিল 1:1:1, কিন্তু কি পাবো দেখো 9, এটা হবে 9 ভাগ, এটা হবে 8 ভাগ, মানে প্যারেন্টাল টাইপ, এই দুটো হবে 1:1। তাহলে এই যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, মানে অনুপাত দেখো আলাদা। প্যারেন্টাল টাইপ 9:8:17, মানে 100-র মধ্যে আমরা যদি ভাগ করি তাহলে আমরা দেখবো যে এখানে 19-এর মধ্যে 9 আর 17, 19-এর মধ্যে 17 ভাগ হচ্ছে
প্যারেন্টাল আর দুভাগ ক্রসওভার টাইপ। তাহলে কেন এই ঘটনা ঘটলো না, ক্যাপিটাল পিভি এই দুটো জিনের মধ্যে লিঙ্কেজ রয়েছে কিন্তু 100% লিঙ্কেজ নেই। 100% যদি লিঙ্কেজ থাকতো তাহলে কিন্তু 1:1 হতো, কমপ্লিট লিঙ্কেজ নেই। তাহলে এক্ষেত্রে যেহেতু সব প্যারেন্টাল টাইপ হয়নি, কিছুটা ক্রসওভার টাইপ পাওয়া গেছে, তাহলে আমরা বলতে পারি এই দুটো জিনের মধ্যে রয়েছে ইনকমপ্লিট লিঙ্কেজ। তাহলে এর থেকে নিশ্চয়ই কমপ্লিট এবং ইনকমপ্লিট লিঙ্কেজের ধারণাটা তোমাদের পরিষ্কার হলো, এবং এর যে পার্থক্য আশা করি সেটাও তোমরা এই আলোচনার মধ্যে থেকে বুঝতে পেরেছো। এছাড়া টেক্সট বইও রয়েছে, তোমরা সেখান থেকে পার্থক্যটা পড়ে নেবে।